রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দেশি বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাবে তিনি কথা বলেন। তারপর থেকে অনেকেই তার পরিচয় জানতে চাচ্ছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিস্তারিত জেনে নিন। এটিএম আজহারুল ইসলামের পুরো নাম আবু তোরাব মোহাম্মদ আজহারুল ইসলাম। বাবার নাম ডাক্তার নাজির হোসেন আহমেদ। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাতাসিয়ন গ্রামে ১৯৫২ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। পেশায় তিনি ছিলেন একজন ব্যবসায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইতিহাসে এমএ পাশ করেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন এই সভাপতির বাংলা, ইংরেজি এবং উর্দু ভাষাতে দক্ষতা রয়েছে। এটিএম আজহার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন। তিনি দৈনিক সংগ্রামের পরিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি একাধারে মারুফ ফাউন্ডেশনের চেয়ারম্যান, রংপুরের আল আমিন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, তামিরুল মিল্লাত ট্রাস্টের সদস্য, বদরগঞ্জ উন্নয়ন সমিতির চেয়ারম্যান, বদরগঞ্জ ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এটিএম আজহার ১৯৯৬ সালের জুন মাসে রংপুর-২ আসন থেকে জামায়াত ইসলামের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ৮,২৭৩ ভোট পেয়ে তৃতীয় সর্বোচ্চ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির বিজয়ী প্রার্থী হোসেন মোহাম্মদ এরশাদ ৬৬,৯২৯ ভোট পান। এরপর এটিএম আজহার ২০০১ সালের সাধারণ নির্বাচনে রংপুর-২ আসনের জন্য জামায়াত ইসলামীর প্রার্থী ছিলেন। তিনি ১৭,৭৮৮ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন। এরপর ২০০৮ সালের সাধারণ নির্বাচনে তিনি রংপুর-২ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ৩৬,৫৮৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। বিজয়ী প্রার্থী জাতীয় পার্টির আনিসুল ইসলাম মণ্ডল পান ১,৬৬,২৭১ ভোট। সর্বশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি রংপুর-২ আসনে বিজয়ী হন। আসনটির ১৩৭টি কেন্দ্রে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে মোট ১,৩৯,৬৮০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার ৭৯,৯১০ ভোট লাভ করেন। জয়ের পর প্রথম সংসদ অধিবেশনেই তিনি বক্তব্যের সুযোগ পান। আর তখনই তিনি বলেছেন, জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দেশি বিদেশি বিভিন্ন বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এটিএম আজহারুল ইসলাম বলেন, আমরা যারা কারাগারে ছিলাম তারা কেউই জুলাইকে অস্বীকার করতে পারব না। যাদের সঙ্গে আন্দোলন করেছি তাদের অনেকেই আজ সংসদে নেই। আজহারুল ইসলাম বলেন, জামায়াত ইসলামীতে দায়িত্ব পালন করার সময় আমি খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন আন্দোলন ও সংগ্রাম করেছি। খালেদা জিয়া দেশের প্রতি সবসময় আপোষহীন ছিলেন। দেশের সব বিষয়ে তিনি অটল ছিলেন। তিনি দাবি করেন, মতিউর রহমান নিজামীকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে এবং তাকেও একই ধরনের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া জামায়াত ইসলামীর সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর বিষয়েও তিনি অভিযোগ তুলে বলেন, তাকে হাসপাতালে ভর্তি করে ভুল চিকিৎসার মাধ্যমে হত্যা করা হয়েছে। তবে আওয়ামী লীগ এখনও তাকে রাজাকার বলে অভিহিত করে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল যুদ্ধ অপরাধী ও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে মিলে রংপুরের কয়েকটি গ্রামে ১৪,০০০ জন নিরস্ত্র বাঙালিকে হত্যা করে বলে অভিযোগ তুলেছে আওয়ামী লীগ। অন্যান্য স্থানেও সে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করে এবং অসংখ্য মানুষ হত্যায় অংশ নেয় বলে থাকেন তারা। আর অভিযোগ করে ১৯৭১ সালের ১৬ এপ্রিল যুদ্ধ অপরাধী আজহারুল ইসলাম পাকিস্তানি সেনাবাহিনী এবং জামায়াত সদস্যদের সঙ্গে মিলে মোকসেদপুর গ্রামে আক্রমণ চালায়। তারা বাড়িঘরে লুটপাট চালায়, অগ্নিসংযোগ করে এবং অসংখ্য নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যা করে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল আজহারুল ইসলাম রংপুরের ঝাড়ুয়ার বিলের কাছে হিন্দু অধ্যুষিত একাধিক গ্রামে পরিকল্পিত হামলায় অংশ নেয়। এতে প্রায় ১,২০০ জন নিহত হয় এবং আরও ২০০ জনের বেশি মানুষকে অপহরণ করে হত্যা করা হয়। সেখানেও নাকি আজহারুল দোষী সাব্যস্ত হয়। আওয়ামী লীগের অভিযোগ, ১৯৭১ সালের ৩০ এপ্রিল আজহারুল ইসলাম রংপুর কারমাইকেল কলেজ থেকে ৪ জন হিন্দু অধ্যাপক ও একজন অধ্যাপকের স্ত্রীকে অপহরণ করে। পরে তাদের হত্যা করা হয়। সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে আজহারুল অপহরণ ও হত্যায় সরাসরি অংশ নিয়েছিল বলেও দাবি আওয়ামী লীগের। এসব কথা আপনারা বিশ্বাস করেন কিনা জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।